ইনফ্লামেশন। বলেন ইন মানে ভেতরে, ফ্লেম মানে অগ্নিশিখা, প্রদাহ। প্রদাহ কিভাবে হয়? টেনশনে হয়, না ঘুমালে হয়, নষ্ট খাবার খেলে হয়, বেশি বেশি খেলে হয়, নিজের যত্ন না নিলে হয়, বাতাস খারাপ থাকলে, পানি খারাপ থাকলে, যত কেমিক্যাল বেশি শরীরে ঢুকবে, এমনকি ওষুধও একটা কেমিক্যাল মনে রাখবে, ততই আপনার প্রদাহ বেশি হবে। টেনশনে হবে, চিন্তায় হবে, দুশ্চিন্তায় হবে, হতাশায় হবে, রাগে হবে, ক্ষোভে হবে, ঘৃণায় হবে, প্রতিহিংসায় হবে, প্রদাহ। জ্বালাও পোড়াও, বুঝেন নেই? অন্তর্দহন। হ্যাঁ, মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না, মন পড়লেও প্রদাহ হয়। ঠিক আছে, ওকে? রাত জাগলে কি হয়? প্রদাহ। তার মানে প্রদাহের অনেক কারণ। তাহলে প্রদাহে মানুষ মরে না কেন? কারণ অ্যান্টি ইনফ্ল্যামেটরি সিস্টেম আমার বডির ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু যখন প্রদাহ অনেক বেশি হয়, এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি সিস্টেম সেটাকে যথেষ্ট করতে পারে না, তখন গিয়ে রোগ আস্তে আস্তে হয়। প্রদাহ হইলো একদিনে তো রোগ হবে না, বহুদিন পুড়তে পুড়তে জায়গাটা ক্ষয় হবে, নষ্ট হবে। বুঝেন নাই কথা? কারণ আগুনের তাপটা কম, ইনফ্লামেশন জোরে আগুন না, এটা তুষের আগুনের মতো, ঘুন পোকার মতো, তিলে তিলে খেয়ে দেবে। একটা লোকের কিডনি নষ্ট মানে ধরা পড়ছে ক্রিয়েটিনিন বেশি হয়ে গেছে, মনে রাখেন যে ওর 80-85% অলরেডি গন, ড্যামেজ। তা আমরা এখন তাকে 20-25% নিয়ে কাজ করতেছি, বুঝেছেন? তার মানে আপনার 5% কিডনি নষ্ট হয়েছে, টেরই পাবেন না, 50%-এ টের পাবেন না, 70-এও টের পাবেন না। তাহলে বোঝেন, যখন টের পাবেন তখন গন কেস, ইউ আর এ গন কেস। আপনি ডুবন তো, এখন আপনি ডুবে যাবেন, মরিচিকার ভিতর পড়ে গেছেন। তো এই জন্য যারা ভাবতেছেন আপনার তো ক্রিয়েটিনিন ভালো, তার মানে কিডনি ভালো, এটা ভাইবেন না।